পটিয়ার পায় নাই এভাবে এই সাইডে। এই ঘটনা কিভাবে ঘটলো? কালকে সকাল না পরিচিত পরে কি ওর সাথে পরিচয়, বাপ্পির সাথে পরিচয় করা দিল কি? বাপ্পির সাথে ফিরে পরিচয় ওই করাই দিছে মোবাইলে। জি। পরে তারপরে ও ফোন দিয়ে ওর খোঁজই নেই। হ্যাঁ, আমার খোঁজ নেই, ওর খোঁজ নেই। ওর ফোন ব্যস্ত থেকে বন্ধ থেকে একটু দেখবি ফোন দিয়ে। ও ফোন দিয়ে জাস্ট 2 থেকে 5 মিনিট কথা বলে, বেশি সময় কথা বলে না। জানে যে এমনি চর মাতাইলে মানুষ, কিন্তু এই খুনের ঘটনা তো তোমার জানাই নাই। না না না। প্রেমিকাকে ভাগিয়ে নেওয়ার ক্রোধে মনিহার এলাকায় সর্দার ট্রাভেলস বাসের ভিতরে হেলপার বাপ্পিকে হত্যা করে হেলপার রানা সর্দার। বাপ্পি 24 ঘন্টার ভিতরে রহস্য উদ্ঘাটন ও আসামি আটক করে চমক দেখালো যশোর জেলা ডিবি পুলিশ। লঙ্গি পরা ছিলি, এদিক তাকাই বল, কি লঙ্গি পরা ছিলি? কিভাবে মানে আসামের উঠছিলি নাকি? হ্যাঁ, করে পটিয়ার পায় নাই ভিতরে কোথায় শুয়েছিল? প্রথমে কোথায় মারলি? কোন দিকে শুয়েছিল? পা কোথায় দিয়েছিল? পা এদিক ছিল, এইভাবে শুয়েছিল, এভাবে করে মারলি? কিভাবে মারছে দেখা সেটা? কোন জায়গায় মারলি? কিভাবে মারছে? হ্যাঁ, দেখা আমার কোন আমার মারা এই সাইডে। আচ্ছা, প্রেমিকাকে ভাগিয়ে নেওয়ার সন্দেহে গতকাল রাতে বাসের ভিতরে ঘুমিয়ে থাকা বন্ধু বাপ্পিকে একাধিক ছুরিকাঘাত করে হত্যা করে হেলপার রানা সর্দার। চাঞ্চল্যকর মামলাটির তদন্তে নামেন ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম। তথ্য প্রযুক্তির সহায়তায় 24 ঘন্টার ভিতরে ধলগ্রাম এলাকায় অভিযান চালিয়ে আসামি হেলপার রানা সর্দারকে আটক করে। মারলি কেন? মানে মারার কারণ নাকি? সাথে আমি কথা বলি। উঠবে এই কপি নামে। হ্যাঁ, মাথা উঠাই বল। কপি নামে। কপির বাসা কোথায়? নয় থাকে কোথায়? এই তো রাস্তা পতিতাবল্লিতে। হ্যাঁ। পরে ওর সাথে কতদিন ধরে প্রেম? তো 15-20 দিন। 15-20 দিনের প্রেমে কি ওর কি বিয়ে করতে চাইছিলি? জি। কবে বিয়ে করতে চাইছিলি? এই সপ্তাহের ভিতরে। এই সপ্তাহে ওর সাথে কথা হয়েছিল? ওরে কিভাবে, কেন ওর রাগ হইলো কেন? বাপ্পির প্রতি রাগ হইলো কেন? বাপ্পির সাথে কথা বলি। কিভাবে কথা বললো? ওর সাথে পরিচয় হইলো কেন? ওরা যে আগের থেকে কথা বলতো, আগের থেকে পরিচয় দিয়েছিল, জানতি না? পরে ফোন দিয়ে কথা বলি। মানে তোর ফোনে কথা বলাই দিবি? আমি কথা বলাই দিলাম, দিয়ে আমি গাড়ি ধরছিলাম। ওই সময় ও আমার ফোনের তো আবার নাম্বার নিয়ে ও ফোন দিয়ে ও নিজে কথা বলি। পরে মানে আমি মেয়েরে ফোন দিতাম, মেয়ে ব্যস্ত থাকতো ওয়েটিংয়ে থাকতো। এবার এই বইয়েরও ফোন দিতাম, মেয়ের ফোনও ওয়েটিং ব্যস্ত থাকতো। মানে দুইজনের ফোনে যখন ওয়েটিং পেয়েছো তখন তুমি বুঝতে পারছো যে ওরা দুজনে কথা বলে, এই কারণে তোমার রাগ হয়েছিল? চাকু কোথায় পেয়েছিল? জোরে বল। চাকু নিয়ে আসছিলাম। এটাই সেই চাকু, দেখো তো ফালাই রেখে গেছিলে এখানে? কোন জায়গায়? গেটের ওখানে? কোন কাকা? বাড়ি আছে এই ভগমতী তলা। হ্যাঁ, ভগমতী তলা। কোথায়? ভগমতী। ভগমতী? এটা কোন জায়গায়? কচুয়ার মধ্যে? তোমাদের তো হুগলা গ্রাম। হ্যাঁ, আমাদের ওখানে গ্রামে। আর ওর বাড়ি কি ভগমতী? ওর নাম কি? কতদিন আগে নিয়েছিলে? 1 মাস আগে। যশোর জেলা ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, পল্লীর মেয়ে সাদিয়ার সাথে প্রেম ছিল রানার মোবাইল থেকে বাপ্পি সাদিয়ার মোবাইল নাম্বার নিয়ে কথা বলতো। সেই কারণেই প্রতিশোধ নিতে হেলপার বাপ্পি হত্যা করে রানা সর্দার যশোর কচুয়া ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের আরিফুল সর্দারের ছেলে। আপনারা জানেন যে গতকালকে সকাল 9:30টার সময় আমরা তথ্য পাই যে মনিহারে একটি বাসের মধ্যে একটি হেলপারের রক্তাক্ত মৃতদেহ। সেখানে গিয়ে আমরা রক্তাক্ত মৃতদেহ এবং সেই ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু রক্তমাখা উদ্ধার করি এবং তথ্য প্রযুক্তি এবং গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি তারই এক বন্ধুর সাথে তার এক মেয়ের সাথে পরকীয়ার কারণে মনোমালিন্য ছিল। সেই প্রেক্ষিতে আমরা গোপন তথ্যের ভিত্তিতে আমরা নড়াইল রোডে দলগা মোড়ে
র ফিলিং স্টেশন আমরা অভিযান পরিচালনা করে সেখানে আরেকটি একই কোম্পানির আরেকটি বাস, সেই বাসের হেল্পার নাম হলো রানা সর্দার, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং জিজ্ঞাসাবাদে সে স্বেচ্ছায় স্বীকার করে সে নিজেই তাকে ওই রাতে গভীর রাতে জানলা দিয়ে প্রবেশ করে তাকে উপর্যুপরি চাকু দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। কাল যশোরের মণিহারে একটি বাসের ভিতর একজন হেল্পারের লাশ পাওয়া যায়, তার শরীর চাকুর আঘাতে ক্ষতবিক্ষত ছিল। তো আমরা সেই 24 ঘন্টার আগে ইনশাল্লাহ এই মামলার সাথে জড়িত আসামিকে অ্যারেস্ট করতে পেরেছি। তার নাম হচ্ছে রানা সর্দার। সে এই নিজে স্বীকারোক্তি দিয়েছে যে তাকে নিজে হাতে সে খুন করেছে। তাদের ভিতরে একটা প্রেমের সম্পর্ক ছিল, একটা পতিতাপল্লী একটা মেয়ের সাথে। এই সম্পর্কের তাকেও ওই যে ডিসিজ সেও ভালোবাসতো, এই ছেলেটাও ভালোবাসতো। এই মানে ডুয়েল সম্পর্কের কারণে সে খুন হয়েছে, সে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে এটা। এই সামনে তাকাও।